আজকের রেসিপি নরম তুলতুলে খিরসা পাটিসাপটা বাহারি ডিজাইনের। এই পদ্ধতিতে বানালে একটি পিঠাও প্যানে আটকে যাবে না আর খেতে হবে অনেক বেশি মজার। দ্রুত সময়ে খিরসা তৈরির সহজ পদ্ধতি সহ এই রেসিপিটি আজকে আমি আপনাদের জন্য শেয়ার করছি। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দারুণ স্বাদের এই পিঠা রেসিপিটি ভালো লাগলে প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করুন। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি খিরসা রেডি করে নিচ্ছি। খিরসা বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আমি এখানে 1 কাপ সমান 250 ml লিকুইড দুধ নিয়েছি। দুধটা আগে থেকে জাল করে নেওয়া। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ নারকেল কোড়া। এই পদ্ধতিতে খিরসা বানালে সেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধটা যেহেতু আগে থেকে জাল করে নেওয়া, তাই আমি সমস্ত উপকরণ দেওয়ার আগে আলাদা করে জাল করে নিচ্ছি না। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। এতে করে খিরসাটা দ্রুত ঘন হয়ে যাবে। আর এই পদ্ধতিতে খিরসা একবার বানিয়ে দেখবেন, এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তারপর চুলার আঁচটা লোতে রেখে জাল করে এভাবে ঘন করে নিতে হবে। আর এই পর্যায়ে যখন ঠিক হয়ে যাবে তখন এটা ঠান্ডা হলে পুরোপুরি ক্ষীরে রেডি হয়ে যাবে। তো আমি নামিয়ে রাখছি। এবার ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। আমি এখানে ময়দার সুজি ব্যবহার করেছি। আর স্বাদ অনুযায়ী আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। আর টেস্টের জন্য আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এই দুধটাও আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া। তবে আপনারা চাইলে এই ব্যাটারটা জল দিয়েও করতে পারেন। তবে বরাবরই আমি সবসময় বলে থাকি যে কোনো পিঠার ব্যাটার যদি লিকুইড দুধ দিয়ে করা যায় তাহলে সেই পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তারপর আবারও কিছুটা দুধ দিয়ে একটা ঘন ব্যাটার প্রথমে তৈরি করে নিচ্ছি। আজকের পাটিসাপটায় আমি ময়দা আর সুজি দিয়ে করেছি, তবে আপনারা চাইলে এখানে 1 থেকে 2 চামচ পরিমাণ চালের গুঁড়োও অ্যাড করতে পারেন। সেক্ষেত্রেও পিঠাটা অনেক বেশি ভালো হবে। আর পিঠাটা সফট করার জন্য চাইলে পুরো ময়দা দিয়েও করতে পারেন। আর এই পর্যায়ে একটা ঘন ব্যাটার হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আধা কাপ পরিমাণ ব্যাটার আলাদা বাটিতে তুলে রাখছি। বাকি ব্যাটারটা পাটিসাপটার জন্য রেডি করে নেব। তারপর বাকি অর্ধেক ব্যাটারের মধ্যে আমি আবারও কিছুটা দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পাটিসাপটার ব্যাটার সাধারণত যেরকম হয় একটু পাতলা টাইপের। আর এই পর্যায়ে এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। তবে আপনারা চাইলে 2 টাইপের ব্যাটারই কিন্তু আলাদা করে রেডি করে নিতে পারেন। তো একসাথে করেও আলাদা করে নিতে পারেন। এবার অন্য বাটি যে ব্যাটারটা নিয়েছিলাম তার মধ্যে আমি 3 থেকে 4 ফোঁটা ইয়েলো ফুড কালার ব্যবহার করছি। আমার হাতের কাছে ইয়েলো ফুড কালার ছিল, তাই আমি এটাই ব্যবহার করছি। তবে আপনারা চাইলে অরেঞ্জ, রেড কিংবা কেশর ফুড কালারও ব্যবহার করতে পারেন। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। তারপর এর মুখটাকে এভাবে কেটে পিঠাটা ব্যবহার করতে হবে। তো পাইপিং ব্যাগের মধ্যে আমি ভরে নিয়েছি। এবার পিঠাটা বানানোর জন্য চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা যখন গরম হয়ে গেছে এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে। তারপর একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। তবে এই পর্যায়ে আপনারা চাইলে ঘিও ব্রাশ করে দিতে পারেন। সেক্ষেত্রে ওই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এই পর্যায়ে পাইপিং ব্যাগের মুখটা কেটে নিয়েছি। তারপর ফ্রাই প্যানের মধ্যে এভাবে ঘুরিয়ে রাউন্ড করে দিচ্ছি। এতে করে একটা সুন্দর ডিজাইন হবে। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনই এখানে করতে পারেন। তারপর চুলার আঁচটা একেবারে লোতে রেখে এটা যতক্ষণে না ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। আর ড্রাই হয়ে গেলে এর মধ্যে পাতলা ব্যাটার পরিমাণ মতো দিয়ে এভাবে ঘুরিয়ে দিতে হবে। তারপর চুলার আঁচটা একেবারে লোতে রেখেই এই ব্যাটারটাকে ওপরে ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পর এইরকম যখন ড্রাই হয়ে যাবে তখন যে খিরসা রেডি করে নিয়েছিলাম তখন এইভাবে খিরসাটা করে নিয়ে পিঠার উপরে বসিয়ে দিতে হবে। তারপর এটাকে ফোল্ড করে নিতে হবে পাটিসাপটার মতো করে। আর তখনই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই জেব্রা পাটিসাপটা পিঠা কিংবা বাহারি পাটিসাপটা পিঠা।
আর দেখলেনই তো যেটা কত চমৎকারভাবে তৈরি হয়ে গেল। আর এটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর আর বানানো খুবই সহজ। আর একই রকমভাবে আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নেব। আর এটা কতটা নরম তুলতুলে দেখে বুঝতেই পারছেন। আমি আবারও আরেকটি পিঠা রেডি করে নিচ্ছি একই রকমভাবে। দারুণ স্বাদের এই নরম তুলতুলে সুজি আর ময়দা দিয়ে বানানো বাহারি পাটিসাপটার খিরসা পিঠাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। দারুণ স্বাদের এই পিঠাটি যদি বাড়িতে একবার ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে, গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। একই রকমভাবে আমি আরও একটি পিঠা রেডি করে নিয়েছি আর তার সাথে সবগুলো পিঠাই আমি রেডি করে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছেন যে এটা আসলে কতটা চমৎকার হয়েছে। কালারটা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারই ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি আসলে এটা কতটা সফট আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার। এরকম অনেক সুন্দর সুন্দর পাটিসাপটা পিঠার রেসিপি আমার চ্যানেলে আছে, সবগুলো লিঙ্ক আই বাটনে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আগামী পর্বে কথা হবে আরও একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।